আপনারা আপনাদের কোনো কথা বলতে পারেন নাই, ইউনিয়ন পরিষদে আপনাদের কোনো মত বিনিময় হয় নাই, আপনাদের কোনো সুবিধা অসুবিধা বলতে পারেন নাই। আপনাদের সব সময় অবহেলা করে নিজেদের দৌরাত্ম কায়েম করেছিল তারা। আজকে সময় এসেছে প্রতিবাদ করার। ইনশাআল্লাহ এই সমস্ত মধ্যে আগামী নির্বাচনে আমি আপনাদের এই ইউনিয়ন পরিষদের গরিব দুঃখী মানুষের যে হক আছে সেই হক আমি আপনাদের ভিতরে মুড়ে দিতে চাই। আপনারা রাজি আছেন কিনা বলেন? আপনারা আমার পাশে থাকবেন। শিয়ালকাঠি ইউনিয়ন আগামী নির্বাচন হবে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। আপনারা সবাই ঈদের আনন্দের মতো ঘর থেকে গোসল করে বের হবেন। ইনশাআল্লাহ আগামীতে পরিবর্তন হবে। আমরা আছি তোমার সাথে। গোবিন্দ ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। গোবিন্দ ভাই এগিয়ে চলো। আপনারা দেখেছেন অতীতে তাদের কাজ করবো এই যে বৃদ্ধ ভাতা, রেশন, মাসিক ভাতা, বিভিন্ন যে উন্নয়নমূলক যে কাজগুলি হচ্ছে সব জায়গায় শুধু কমিশন। একজন গরিব মানুষ চলতে পারে না, তার কাছ থেকে টাকার বিনিময়ে তাদেরকে কার্ড দেওয়া হয়। আপনারা কি জানেন সেগুলি? এই ধরনের অপকর্ম থেকে আপনারা যদি মুক্তি পেতে চান, সৎভাবে যদি সৎ সাহস এগিয়ে চলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হবে। বিপুল ভোটে জয়ী হবে। লোকদেরকে বিচারিত করে আপনাদের ন্যায্য পাওনা আমি ফিরে দিব ইনশাআল্লাহ, কথা দিলাম। সংগ্রামী বন্ধুরা আমার, অনেকেই বলে কবিরকে আমি শুনি না। আমি আপনাদেরকে আজকে কথা দিলাম, আমি নামের পরিচিত হতে চাই না, আমি কাজে পরিচয় হতে চাই। কাজে পরিচয় এই শিয়ালকাঠি ইউনিয়ন আগামী নির্বাচন যদি আপনারা কথা দেন, আমাকে যদি নির্বাচিত করেন, আপনাদের ভালোবাসা যদি আমি পাই, ইনশাআল্লাহ একটা গম যদি আসে ইউনিয়নে, সেই একটা গম আপনাদের মাঝে বিতরণ হবে ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আপনাদেরকে আমি আর একটা কথা বলে যাই, যদি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হই, আমার যে শিয়ালকাঠি ইউনিয়নের যে নির্বাচনের যে স্যালারি আসে সরকার থেকে যে একটা দেয়, বেতন দেয়, আমি আপনাদের কথা দিলাম ইউনিয়ন পরিষদের কোন ভাতা, টাকা পয়সা তো দূরের কথা, আমার মাসিক সেই ভাতা আমি আপনাদের মাঝে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, দ্বিতীয়বারের নামে হাজার হাজার টাকা লুটপাট হয়েছে। আপনারা জানেন আপনারা কত পাইছেন? কিন্তু আমার কাছে বাড়াচ্ছে, অনেক লোকের কাছ থেকে টাকা নিছে, কিন্তু সেই গল্প 100-200 লোকের কাছ থেকে টাকা নিয়ে 5 জন 10 জনকে দিছে। কি ভাই, এটা কি সত্য না মিথ্যা বলেন? এইভাবে কিন্তু আপনারা দেখেছেন, অনেক চেয়ারম্যান দেখেছেন আপনারা। নিজের যদি পকেটে টাকা পয়সা না থাকে, এই ইউনিয়ন পরিষদ উপর ভর করে চলা, এটা কিন্তু আসলে খুবই কঠিন। আগে নিজেকে এস্টাবলিশ হতে হবে, নিজের সংসার চালাতে হবে, আত্মীয় স্বজন প্রতিবেশীকে চালাতে হবে। ওই রকম ক্ষমতার অধিকারী যদি হয়,